অজানা বিয়ে অন্তিম পর্ব। লন্ডন গ্রিনিচ শহর। কিছুক্ষণ আগেই ওরা এয়ারপোর্ট থেকে বের হয়েছে। রিমঝিমের বিশ্বাসই হচ্ছে না সে এখন একটা নতুন দেশে রয়েছে। অবাক চোখে চারিদিকে দেখছে, কি সুন্দর পরিষ্কার রাস্তা, সব কিছুই যেন খুবই পরিপাটি। রিমঝিম অবিশ্বাস্য চোখে সব দেখছে। ক্ষণিকের মধ্যে একটা অচেনা শহরে এসে পড়ল। আয়াজের হাত শক্ত করে ধরে রেখেছে। এয়ারপোর্টের চেকিং শেষ করে বের হলো ওরা বের হতেই সঙ্গে সঙ্গে কয়েকটা কালো গাড়ি এসে হাজির। সেখান থেকে কয়েকজন গার্ডও বের হয়ে এলো। ওদের লাগেজগুলো নিয়ে একটা বড় মার্সিডিজে রাখলো। একটা আয়াজের, আরেকটা অভির। দুইজনের বউ নিয়ে দুই গাড়িতে উঠলো। আশেপাশের সব গাড়িতে তাদের গার্ড। এই রকম গার্ড রিমঝিম বাংলাদেশে দেখতে পায়নি। কেমন যেন ভয় ভয় লাগছে ওর। আয়াজের হাতটা শক্ত করে ধরে রেখেছে। আয়াজ ওকে আশ্বস্ত করে বলল, ভয় পেও না, এইগুলো সব আমার গার্ড। তুমি একজন বড় বিজনেসম্যানের ওয়াইফ। রিমঝিম কিছু একটা ভাবতে অবাক হয়ে বলল, কই, বাংলাদেশে তো এমন কাউকে দেখিনি। আয়াজ একটু ডেভিল হাসলো, তারপর বলল, বাংলাদেশে আমার লোক সব সময় থাকে। ইভেন আমি ছাড়া 2 বছর তুমি কি কি করেছো সব আমার রেকর্ডে আছে। তারপর ওর কানের কাছে মুখ নিয়ে বলল, ইভেন তোমার বেডরুমের রেকর্ডও আমার কাছে আছে। এ কথা শোনা মাত্রই রিমঝিমের চোখ বড় বড় হয়ে গেল। রাগী চোখে ওর দিকে তাকালো। ভাবা যায়, বিজনেসম্যান সাথে আন্ডারওয়ার্ল্ডের অফিসার, যাকে দেখলে সবাই মাথা নত করে রাখে, যার কথার উপর চোখ তুলে দ্বিতীয়বার কেউ কথা বলে না, তাকে তার বউ চোখ রাঙাচ্ছে। বড় বড় গাড়িগুলো এসে থামলো শেহজাদ হাউসের সামনে। গার্ড এসে দরজা খুলে দিল। আয়াজের মার্সিডিজ ভিতরে ঢুকলো। বাকিগুলো বাহিরে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আয়াজ রিমঝিমের হাত ধরে নামলো। হাতের ইশারা করতেই সমস্ত গার্ড মাথা নত করলো। আয়াজ রিমঝিমকে নিয়ে শেহজাদ হাউসের ভেতরে প্রবেশ করলো। সমস্ত লাইট অন করে বলল, ওয়েলকাম টু ইয়োর প্যালেস মাই কুইন। রিমঝিম অবাক চোখে বাড়িটা দেখছে। কি সুন্দর, একদম প্যালেসের মতোই। এ যেন বাংলাদেশের শেহজাদ বাড়ির থেকেও বড়। সব মডার্ন ফার্নিচার, লাইট, সোফা, কিচেন রুম দেখা যাচ্ছে। সিঁড়িতে জ্বলছে আলো। গার্ড এসে ওদের রুমে লাগেজগুলো রেখে আবার চলে গেল। আয়াজ একটা সুইচ অন করতেই বাড়ির মেইন ডোর অফ হয়ে গেল। এ বাড়িতে কেউ ঢুকতে পারে না, তীব্র অভিবাদে। ইভেন সব গার্ডেরও ঢোকার অনুমতি নেই। এই গ্রিনিচ শহরের সবচেয়ে বড় আকর্ষণীয় বাড়ি হলো শেহজাদ হাউস। আয়াজ রিমঝিমের হাত ধরে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলল, আমার বাড়িতে আলো লাইটিং ছিল না, কারণ আমার আলো পছন্দ নয়। আমার জীবনের সবচেয়ে বড় আলো শক্তি হলো তুমি। কিন্তু কুইনকে রাখতে হলে তো একটু আভিজাত্য, চাকচিক্য হওয়া লাগে, তাই না? আমার এই রাজ্য তোমাকে উৎসর্গ করলাম মাই কুইন। রিমঝিমের মন নিমিষেই ভালো হয়ে গেল। চোখের কোণে পানি জমে গেছে। এতটাও আশা করেনি সে। হুট করে আয়াজকে শক্ত করে জড়িয়ে ধরল। আয়াজ ব্যালেন্স রাখতে ওর কোমর জড়িয়ে ধরল। রিমঝিম কান্না ভেজা কণ্ঠে বলল, আই লাভ ইউ মাই হাজব্যান্ড, আই লাভ ইউ সো মাচ। লাভ ইউ টু মাই ওয়াইফি, মাই কুইন। আয়াজ ওকে কোলে নিয়ে রুমে প্রবেশ করলো। হাতের কাছে সুইচ অন করতেই পুরো রুম আলোকিত হয়ে উঠল। রুমের এক সাইড জুড়ে রিমঝিমের ছবি, যেইগুলো আয়ান তুলেছে। ইভেন তার ছোটবেলার ছবিও রয়েছে। রিমঝিম অবাক হয়ে তাকিয়ে আছে। একবার ওয়াল দেখছে, আরেকবার আয়াজকে। আয়াজ ওকে বেডে বসিয়ে ওর সামনে হাঁটু গেড়ে বসে বলল, প্রথম যেদিন তোমাকে সিসিটিভি ফুটেজে দেখেছি, তখন আমার হার্ট কাউকে দেখে এই ফার্স্ট বিট করলো। তুমি সেই, যাকে দেখলে মিনিটে মিনিটে হার্টবিট বেড়ে যায়। তোমার কাছে যাওয়ার কোনো ওয়ে ছিল না, কারণ আমার বিজনেস তখন অনেক গ্রো করছিল। 2 বছরে ওয়ার্ল্ড বিজনেসম্যানের লিস্টে আয়াজ শেহজাদের নাম ওঠানো এত ইজি ছিল না। তাই 2 বছর ধরে তোমাকে এইভাবে তৃষ্ণার্ত চাতক পাখির মতো দেখেছি। রিমঝিম কান্না করে ফেলল। নাক টানতে টানতে ওর হাত ছেড়ে দিয়ে বলল, আপনি না বড্ড খারাপ, এগুলো কিচ্ছু আমায় বলেননি। আয়াজ হাসলো। উঠে ওর গাল ধরে বলল, হয়েছে, রাগ করো না। ওঠো, ফ্রেশ হও, কাজ টাজ করো, সংসার গোছাও। সংসার করবে না? রিমঝিম কান্না ভেজা চোখে হাসলো। উঠে ওয়াশরুমে চলে গেল। আয়াজ অনলাইনে খাবার অর্ডার করলো। যেহেতু ও একা থাকতো, কোনো রকম সার্ভেন্টের প্রয়োজন ছিল না, হলেও সে কখনো রাখেনি। রিমঝিম ফ্রেশ হয়ে লাগেজের জামা কাপড় সব আলমারিতে গুছিয়ে রাখলো।
ড্রেসিং টেবিল থেকে শুরু করে সব আস্তে আস্তে গোছালো। সারা রাস্তা তো আরাম করে ঘুমিয়ে এসেছে, তাই এখন টায়ার্ডও লাগছে না। তারপর নিচে গিয়ে কিচেনে ঢুকলো। ও মা, কিছুই নেই, রান্না করবে কি? আয়াসকে ডাক দিল। সে সবে ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বের হয়েছে, পরনে টাওয়াল জড়ানো। রিমঝিম বলল, এই চলুন গ্রসারি শপে যাব। আয়াস চোখ বড় বড় করে বলল, কি এভাবে? রিমঝিম ভ্রু কুচকালো। কেন, আপনার কোনো জামা কাপড় নেই নাকি? স্টুপিড, যাওয়া লাগবে না। কি কি লাগবে বলো, আমার অ্যাসিস্ট্যান্টকে বলছি এনে দেবে। রিমঝিম কোমরে হাত গুজে দাঁড়ালো। সে নিচে আর আয়াস দোতলায় দাঁড়িয়ে আছে। দাঁতে দাঁত চেপে চেঁচিয়ে বলল, নিজের সংসারের বাজার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে করাবে, এ কি রাজা জুটলো কপালে। আয়াজ হাসলো, মাথা নাড়িয়ে বলল, রানী সাহেবা যখন বলল তখন তো রাজা যে কোনো মূল্যে যেতে প্রস্তুত। আজকে না, অনলাইনে খাবার অর্ডার করেছি, কালকে যাব। ওকে? রিমঝিম কিছু বলল না। কিছুক্ষণ পর পার্সেল এলো। দুজন খেয়ে দিয়ে শুয়ে পড়ল। আলিশান রুম, বাতাসে পর্দা উড়ছে। রাজার বুকে তার রাজ্যের রানী ঘুমাচ্ছে। ইদানিং রিমঝিম কেমন মোটা হয়ে গেছে, দেখতে অনেক কিউট লাগে। আয়াজ ওর দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেল। পরদিন রিমঝিম আয়াজকে নিয়ে বের হলো গ্রসারি শপে। এটা লোকাল শপ। আয়াজ কখনো এখানে আসেনি, সব সময় অনলাইনে অর্ডার করেছে। তাই আজকে মাস্ক চশমা সব পরে রেখেছে যাতে কেউ চিনতে না পারে। রিমঝিমের জন্য গার্ডও বের করেনি। সাংসারিক কাজ একা একা করা উচিত বলে মনে করলো। রিমঝিম আপন মনে সব লিস্ট অনুযায়ী বাস্কেটে নিল। আয়াস ঘুরে ঘুরে ওকে দেখছে। তারপর সব নেওয়া হলে কাউন্টারে গিয়ে বিল পেমেন্ট করলো। এইভাবেই শুরু হলো ওদের লন্ডনের সংসার। আয়াজ রিমঝিমকে ভার্সিটিতে ভর্তি করে দিয়েছে, যেখান থেকে অভি লিনা আয়াজ পড়াশোনা করেছে। আজকে ফার্স্ট দিন। লিনা ওকে ভার্সিটি নিয়ে গেছে, ওর বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়েছে। ওটা ওর একমাত্র ভাবি। সবাই ওকে কংগ্রেস করেছে বিয়ের জন্য। সামনেই ওর ফাইনাল এক্সাম। আজকে রিমঝিমকে ভার্সিটির রুলস বোঝালো, ঘুরে ঘুরে দেখালো। ভার্সিটির বাহিরে অবশ্য আয়াজের বরাদ্দ গার্ডস রয়েছে। আয়াজ বিজনেস মিটিংয়ে রয়েছে। এর মধ্যে কয়েকবার কল এসেছে, পিক করতে পারেনি। মিটিং শেষ করে নিজের কেবিনে গিয়ে কল ধরলো। আন্ডারওয়ার্ল্ডের ওর অ্যাসিস্ট্যান্ট কল করেছে, যে ওর হয়ে ওর কাজগুলো হ্যান্ডেল করে এবং সব ইনফরমেশন ওকে দেয়। ফোন রিসিভ করতে ওপাশ থেকে বলল, হ্যালো স্যার। কি খবর আছে? স্যার, একটা শকিং নিউজ। জাওয়াদ রহমানকে কেউ একজন খুন করেছে। আজকে ওর বাড়ি থেকে লাশ উদ্ধার হয়েছে। কেউ ওনার বুকে বারবার ছুরি দিয়ে আঘাত করেছে। আয়াজ এ খবর শুনে হাসলো। সে জানে এ কাজ কে করেছে। ফোন কেটে দিল। রায়না বেগমকে কল করলেন। এইভাবে শেষ করে দিলেন? কি করব তাহলে? লোক দেখানো ভালোবাসার নাটক করছে। কতবার আমাকে মারতে চেয়েছে, কারণ ও জানে ওর ব্যাপারে সব প্রমাণ জোগাড় করতে আমার বেশি সময় লাগবে না। সেজন্য রিমঝিমকে হাত করতেও চেয়েছে। বাংলাদেশে কেন গেছিল? রিমঝিমকে কিডন্যাপ করে আমাকে ব্ল্যাকমেল করতে। মেয়ের প্রতি বিন্দুমাত্র ভালোবাসা নেই। তোমাকে আমাকে ভেবেছে নাকে দড়ি দিয়ে ঘোরাবে। কয়টা মেয়ের সর্বনাশ করে মেরেছে, হিসাব নেই। এই সব খুনিদের জীবিত রাখার মানেই নেই। নেহাত তোমার জন্য আমার মেয়ে এখনো বেঁচে আছে। না হলে আহা মা, এসব ভাববেন না। আমি বেঁচে থাকতে রিমঝিমের গায়ে কেউ টাচ করতে পারবে না। বাংলাদেশে পৌঁছে জানাবেন আমাকে। আয়াস কল কেটে দিল। আগে থেকেই সব জানে। জাওয়াদ রিমঝিমকে বহুবার কিডন্যাপ করতে চেয়েছে, আটক করতে চেয়েছে। সেজন্যই আয়াজ এতদিন বাংলাদেশে পড়েছিল। জাওয়াদ জানতো তার মেয়ে জামাই আয়াজ শেহজাদ ইচ্ছে করেই ওর ফ্যাক্টরি পুড়িয়ে দিয়েছে। সেজন্যই জাওয়াদের কালোবাজারি ধ্বংস করে দিয়েছে। সেখান থেকে প্রমাণ জোগাড় করেছে রায়না, কিন্তু আয়াজ জাওয়াদকে সরিয়ে এনেছে, কারণ জানে ওর ফাঁসির রায় হলে সে পালিয়ে যেতে পারে। পুলিশকে এক রাতে হাত করা তার কাছে কোনো বিষয়ই না। আবার রিমঝিমকে মেরে ফেলার হুমকি দিয়েছে রায়নাকে। চারিদিকে শুধু সাজানো নাটক চলছিল, কিন্তু আয়াজ সব কিছু থেকে রিমঝিমকে দূরে রেখেছে, কারণ রিমঝিম নিজের বাবার কুকর্ম জানতে পারলে সহ্য করতে পারত না। কয়েক মাস কেটে গেল। সকালে রিমঝিমকে ভার্সিটি নামিয়ে আয়াজ অফিসে যাচ্ছে। তারপর আবার ওকে নিয়ে বাড়িতে ফিরছে। বাড়ি গিয়ে রিমঝিম রান্না করছে। এইভাবে চলছে ওদের খুনসুটির টুনাটুনির সংসার। রাতে ভিডিও কলে বাড়ির সাথে কথা বলছে। গত 2 দিন ধরে রিমঝিমের শরীর খারাপ, কিছু খেতে পারছে না, বমি করছে। তাই এর জন্য আয়াজ রান্না করছে।
আয়েশা সিদ্দিকী বলেছে ডক্টর দেখাতে। আয়াজ সঙ্গে সঙ্গে নিয়ে যেতে চেয়েছে, কিন্তু রিমঝিম বারণ করেছে। কিন্তু আজকে সকালে মাথা ঘুরে পড়ে গেল রিমঝিম। আয়াজ সঙ্গে সঙ্গে মহিলা ডাক্তারকে ফোন করে ডেকেছে। এটা এলিজাবেথের ফ্রেন্ড ডাক্তার এলিনা। লিনা অভি সঙ্গে সঙ্গে চলে এসেছে। রিমঝিম বেডে শুয়ে আছে, সঙ্গে আছে লিনা। আয়াজ অভি বাহিরে। হুট করে লিনা দরজা খুলে নাচতে নাচতে বের হলো, গিয়ে আয়াজকে জড়িয়ে ধরে বলল, কংগ্রাচুলেশন ব্রো, আমি ফুপি হব। আয়াজ অভি সঙ্গে সঙ্গে ভ্রু কুচকালো। আয়াজ বলল, মানে? লিনা জোরে চেঁচিয়ে বলল, আরে তুমি বাবা হবে বাবা, ভাবি প্রেগনেন্ট। অভিকে জড়িয়ে ধরে বলল, বেবি আমি ফুপি হব আর তুমি ফুপা হবে। ইয়ে ওয়েট, সবাইকে কল দে। দৌড়ে নিচে চলে গেল লিনা, ওর পেছন পেছন অভিও গেল। লিনা কি বলে গেল এখনো কানে বাজছে আয়াজের। পুরো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। ভিতরে এলিনা রিমঝিমকে নানা রকম পরামর্শ দিচ্ছেন। রিমঝিমের মুখ লজ্জায় লাল হয়ে গেল। এলিনা বাহিরে গিয়ে আয়াজকে কংগ্রাচুলেশন করে চলে গেল। আয়াজ ভিতরে গিয়ে রিমঝিমকে জড়িয়ে ধরে বলল, আরে আমি বাপ হয়ে গেছি, আমার বিশ্বাসই হচ্ছে না। আমিও মা হচ্ছি, আমার বাবুই হবে। ইয়ে, আমাকে মাম্মাম বলে ডাকবে। রিমঝিম খুশিতে অসুস্থতা ভুলে বেড থেকে উঠে নাচতে শুরু করলো। রিমঝিমকে নাচতে দেখে আয়াজ ওকে ধরে থামালো, বেডে বসিয়ে বলল, থামো, এই সময় তোমাকে অনেক সাবধানে চলাফেরা করতে হবে, বুঝেছো? লিনা সবাইকে ফোন দিয়ে বলে দিয়েছে। আয়েশা সিদ্দিকী তো খুশিতে কান্নাই করে দিয়েছে। আয়ান তৃষা নাচতে শুরু করেছে। ওদের সাথে অনেকক্ষণ ভিডিও কলে কথা বলল ওরা। অনেক রাত অবধি জেগে জেগে ওরা সবাই গল্প করলো। লিনা রিমঝিমকে ছেড়ে যেতে চাচ্ছে না। আয়াজ 2 জন সার্ভেন্ট হায়ার করলো। দেখতে দেখতে 9 মাস হয়ে গেল। রিমঝিমের প্রেগন্যান্সির শেষ মুহূর্ত চলছে। এখন আয়াজ সারাদিন সারাক্ষণ ওর সঙ্গে থাকছে। লিনা ও এই মুহূর্তে রয়েছে এখানে। আয়ান তৃষার এক্সাম চলছে বিধায় আয়েশা সিদ্দিকী আসতে পারছেন না। সর্বক্ষণ খবর নিচ্ছেন ফোনে। অলরেডি বাবুর জন্য সব কিছু কিনে ফেলেছেন লিনা আয়াজ অভি মিলে। অনেক কিছু এক্সট্রা খেলনা থেকে শুরু করে সব কিনেছে। সন্ধ্যায় লিনা ও রিমঝিম বসে বসে মুড়ি মাখা খাচ্ছে। অভি আয়াজ খুব ইম্পর্ট্যান্ট একটা মিটিংয়ে শহরের বাইরে গেছে। হুট করে আর্জেন্ট মিটিং পড়ে গেল। সার্ভেন্টগুলোও সঙ্গে রয়েছে, বাহিরে গার্ডসও রয়েছে। 2 জন বসে বসে গল্প করছে আর মুড়ি খাচ্ছে। হঠাৎ করে রিমঝিমের তল পেটে ব্যথা শুরু হলো। পেটে হাত দিয়ে আটকে উঠল রিমঝিম। ওকে এইভাবে ছটফট করতে দেখে লিনা অস্থির হয়ে গেল। এই মুহূর্তে অভি আয়াজ কেউ নেই। পেটে ব্যথা বেড়ে গেল। আর কয়েকদিন পরেই ডেট ছিল রিমঝিমের। লিনা অস্থির হয়ে বলল, বেবি এখনই আসবে, তুমি টেনশন করো না, আমি এখনই হাসপাতালে নিয়ে যাব তোমায়। রিমঝিমের ব্যাগ প্যাক করাই ছিল। লিনা ওইটা দিয়ে ওকে ধরে গাড়িতে উঠালো। ড্রাইভার ড্রাইভ করে হসপিটালের উদ্দেশ্যে গেল। লিনা ডাক্তার এলিনাকে ফোন দিয়ে জানালো সে হসপিটালেই আছে এখন। ওইদিকে আয়াজ অভিকে বারবার কল করে যাচ্ছে, কিন্তু কোনো রেসপন্স পাচ্ছে না। তরতর করে ফর্সা মুখখানা লাল হয়ে গেল চিন্তায়। রিমঝিম পেট ধরে কাতরাচ্ছে। মেয়েটা নিতান্তই লিনার চেয়ে অনেক ছোট। এই রকম অবস্থায় এই প্রথম পড়েছে। লিনা রিমঝিমের চুলগুলো যত্ন করে বেনুনি করে দিল। হাসপাতালে পৌঁছে ডাক্তার এলিনা সঙ্গে সঙ্গে অপারেশন থিয়েটারে নিয়ে গেল রিমঝিমকে। এই মুহূর্তে রিমঝিমের ভীষণ আয়াজকে দেখতে মন চাচ্ছে। ওর সঙ্গে ভীষণ দরকার ছিল। লিনা ওইদিকে ফোন করে যাচ্ছে 2 জনকে। অভি ফোন ভাইব্রেট করছে দেখে মিটিং থেকে বের হয়ে কল রিসিভ করলো। লিনা কাঁপতে কাঁপতে বলল, অভি, ভাইকে নিয়ে ফার্স্ট হসপিটালে আসো, ভাবির পেইন উঠেছে, অপারেশন থিয়েটারে নিয়ে গেছে এখন। এর কথা শোনা মাত্রই সঙ্গে সঙ্গে আয়াজকে জানালো অভি। মিটিং বাদ দিয়ে দুজনে বেরিয়ে গেল। আজকে ওদের কোটি টাকার ডিল হতে যাচ্ছিল। আয়াজ ক্যান্সেল করে বেরিয়ে এসেছে। অনেক স্পিডে ড্রাইভ করছে। অভি বারবার ওকে শান্ত থাকতে বলছে। লিনা হসপিটালের করিডোরে পায়চারি করছে। হুট করে আয়াজ অভি দৌড়ে এলো। ওরা আসতেই লিনা গিয়ে অভিকে জড়িয়ে ধরল। আয়াজ অপারেশন থিয়েটারের দিকে তাকিয়ে আছে। রিমঝিম বারবার বলতো ডেলিভারি হওয়ার টাইম যেন আয়াজ ওর সঙ্গে থাকে, কিন্তু আয়াজ ওর কথা রাখতে পারেনি। রাগে ওয়ালে একটা সজোরে ঘুষি মারল। কিছুক্ষণ পর এলিনা একটা টাওয়ালে মোড়ানো বেবি নিয়ে এলো। বেবিটা ভীষণ কান্না করছে। দরজা খুলতেই আয়াজ দৌড়ে ভিতরে চলে গেল। ডাক্তার এলিনা অবাক হয়ে গেল। লিনা গিয়ে কাঁপা কাঁপা হাতে বাবুকে কোলে নিল। এলিনা জানালো এটা একটি ছেলে বাবু। রিমঝিমের সেন্স রয়েছে। আয়াজ দৌড়ে ঢুকে ওকে জড়িয়ে ধরল। কাঁপতে কাঁপতে বলল, আই এম সরি, আমি আমার কথা রাখতে পারিনি। ইটস ওকে, আপনি শান্ত হন, অস্থির হবেন না, আমি তো ঠিক আছি, দেখুন।
আয়াজের নিঃশ্বাস খুব জোরে চলছে, জান বেরিয়ে যাচ্ছিল ওর। লিনা অভি বাবুকে নিয়ে কেবিনে ঢুকলো। ওরা এখনো জানে না যে ওদের কি বাবু হয়েছে। লিনা বাবুকে আয়াজের হাতে দিল। আয়াজ আনাড়ি হাতে ওকে বুকে জড়িয়ে নিল। মুখটা একদম লাল হয়ে আছে, এত কান্না করেছে। লিনা অভি ওকে অনেক কষ্টে শান্ত করেছে। আয়াজ ওর কপালে একটা চুমু দিয়ে বলল, আমার রাজপুত্র, তোমাকে দেখার জন্য তোমার পাপা কতদিন অপেক্ষা করেছে জানো? লিনা বলল, ভাই কি করে বুঝলে ও বয় বেবি? আয়াজ হাসলো, বলল, অনুভব করেছি। সঙ্গে সঙ্গে পাশ ফিরে রিমঝিমের কপালে একটা চুমু দিল। বাবুটাও ওর কোলে দিল। তারপর উঠে রিমঝিম ও বাবুর মাথায় একটা টাকার বান্ডিল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে টাকাগুলো অভিকে দিয়ে বলল, কোনো এতিমখানায় দান করে দিতে। এটা শেহজাদ বংশের একটা নীতি, মা থাকলেও হয়তো ওই একই কাজ করত। লিনা পুরোটা ভিডিও কলে দেখালো আয়েশাকে, সঙ্গে এলিজাবেথ ও জায়ানকে। প্রথম পুত্র সন্তান তাদের। আয়াজ বাড়ির নিয়ম বজায় রেখেছে। ব্যাপারটা দেখে আয়েশা কান্না করে দিল। রিমঝিম দেখছে আয়াজের পাগলামো, বারবার চুমু খাচ্ছে বেবিকে, হাসছে, আবার রিমঝিমকেও চুমু খাচ্ছে। একদিন পরে বাড়ি ফিরল ওরা। আগে থেকেই লিনা অভি শেহজাদ বাড়ি সাজিয়ে ফেলেছে। আয়াজের কোলে বাবু আর আরেক হাত দিয়ে রিমঝিমকে ধরে রেখেছে। দুইজন নিয়ে একসাথে ঘরে প্রবেশ করতে করতে বলল, আমার রানীর রাজ্যে আমার রাজপুত্র আরিয়াজ শেহজাদ আর্যকে স্বাগতম। রিমঝিম লাজুক হাসল, ফিসফিস করে বলল, আপনার রাজ্য না? রানী তো আমারই। লিনা অনেক কিছু রান্না করেছে, সব বাঙালি খাবার। এইবার বাংলাদেশে গিয়ে অনেক কিছু শিখেছে। বাবুর জন্য রুম সাজিয়েছে। আয়াজ আর্য ও রিমঝিম একটা পিক তুলে বড় করে ওয়ালে টাঙিয়ে রাখলো। দুজনের দিন পার করছে আর্যকে নিয়ে। রিমঝিম ভার্সিটি যাচ্ছে, এক্সাম দিচ্ছে, আর বাকিরা আর্যকে সামলাচ্ছে। ও তো এখন অনেক ছোট। দেখতে দেখতে দিন, সপ্তাহ, আস্তে আস্তে বছর পার হচ্ছে। বিজনেস, রিমঝিমের পড়াশোনা সব মিলিয়ে আরও বাংলাদেশে যাওয়া হয়নি। মাঝে এসে তৃষা, আয়ান, আয়েশা সিদ্দিকী, এলিজাবেথ, টিনা, জায়ান সবাই এসে ঘুরে গেছে। কেটে গেছে 5 বছর। ছোট্ট আর্য বড় হয়েছে। তৃষা মেডিকেলে পড়ছে, আয়ান ভার্সিটিতে, লিনা স্কুল শেষ করেছে, কলেজ অ্যাডমিশন নিবে। রিমঝিম ফ্যাশন ডিজাইনারের উপর মাস্টার্স শেষ করেছে। সে এখন শেহজাদ ফ্যাশন হাউসের এক নামি দামি ফ্যাশন ডিজাইনার। তার নিখুঁত ডিজাইনের ড্রেস দেশে বিদেশে জুড়ে ভাইরাল। সে একজন বিজনেসম্যানের ওয়াইফ, বিজনেস ওয়াম্যান হয়ে গেছে। আয়াজও জোর করে ওকে বিজনেসে ঢুকিয়েছে। আর্য মাম্মা পাপার সঙ্গে সকালে অফিসে আসে, আবার সন্ধ্যায় বাড়ি ফিরে। অফিসে গিয়ে সবার কাজের নাজেহাল অবস্থা করে দেয় আর্য। আর রিমঝিম ওর পেছনে পেছনে দৌড়াতে থাকে। আজকে রবিবার, লন্ডনে ছুটির দিন। আয়াজ ঘুমাচ্ছে। রিমঝিম সকাল সকাল উঠে রান্না করছে। কিছুদিন আগে জানতে পেরেছে লিনা প্রেগনেন্ট, তাই আজ ছোট করে বাসায় একটা প্রোগ্রাম করেছে। কোমরে শাড়ি গুজে রান্না করছে। আর্য খেলা করছে ড্রয়িং রুমে। রিমঝিমের সাথে সাথেই উঠে গেছে। এক মুহূর্ত মা ছাড়া থাকতে পারে না। খেলার মাঝে বারবার রান্নাঘরে যাচ্ছে আর রিমঝিম ওকে ধমক দিচ্ছে, আর্য রান্নাঘরে এসো না, এখানে অনেক গরম, যাও খেলা করো। মায়ের ধমক শুনে মুখ ফুলিয়ে রাখছে। আর্য খুবই ইমোশনাল হয়েছে রিমঝিমের মতো। কিছু হলে কান্না করে ফেলবে। রিমঝিম নিচ থেকে চেঁচিয়ে বলল, কারুর হুঁশ আছে? আজকে ছুটির দিন, এখনো ঘুমাচ্ছে। ছেলেটাকে তো সামলাতে পারে নাকি? রিমঝিমের চিৎকার শুনে আয়াজ লাফ মেরে উঠে বসলো। আর্য সিঁড়ি বেয়ে উপরে গেল মাম্মা পাপার রুমে। রিমঝিমকে নকল করে বলল, হু তাতে ঘুমো ঘুমো থেত পাপা। আয়াজ এগিয়ে গিয়ে আর্যকে কোলে নিল। নাক টেনে বলল, খুব হয়েছিস মাম্মার ভক্ত। বকা দিলে তো ঠিক পাপার কাছেই আসবি বিচার দিতে। আর্য আয়াজের গলা জড়িয়ে ধরল। রিমঝিমের চিৎকার শুনে সার্ভেন্টগুলো মিটমিট করে হাসছে। এইভাবে চলছে ওদের সংসার। আর্য রিমঝিমের হাতের রান্না ছাড়া খেতেই চায় না। লিনা অভি এসেছে। রিমঝিম রিনাকে শাড়ি পরে সাজিয়ে দিয়েছে সুন্দর করে। আর্য পিটপিট করে দেখছে। রিমঝিমের কাছে গিয়ে বায়না করলো, মাম্মা আমাকে সাজিয়ে দাও। রিমঝিম লিনাকে সাজাচ্ছে দেখে বলল, পাপাকে গিয়ে বলো। আর্য মাথা নাড়িয়ে শার্ট প্যান্ট নিয়ে চলে গেল আয়াজের কাছে। আয়াজ অভি তীব্রর সাথে ভিডিও কলে কথা বলছে। আর্য গিয়ে বলল, পাপা সাজিয়ে দাও। আয়াজ অভিকে ফোন দিয়ে আর্যকে কোলে নিয়ে চলল রুমে। প্যান্ট পরাতে যাবে এমন সময় আর্য বলল, হিসু কব্য। আয়াজ চোখ ছোট ছোট করলো। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, যাও ফার্স্ট আসবে। আর্য ওয়াশরুমে গেল। আয়াজ দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর পর বলছে, হলো? আর্য মাথা নাড়িয়ে বলল, আরেত্তু। আয়াজ কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। রিমঝিম লিনাকে সাজিয়ে রুমে আসলো। বলল, আর্য রেডি হয়েছে?
তোমার ছেলে ওয়াশরুমে ঢুকেছে, এখনো আসছে না। রিমঝিম কপাল কুঁচকালো। বাপ বেটা মিলে জ্বালিয়ে খায়। হালকা চেঁচিয়ে বলল, আপনি পাগল, আপনার ছেলে আরেক পাগল। পাগলের ঘরে পাগলের জন্ম। ও ওয়াশরুমে গেলে বের হয় না, পানি দিয়ে খেলতে থাকে। আপনাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। আয়াস তাকিয়ে দেখলো আর্য বাথটাবে বসে আছে পানির মধ্যে। বাপ বেটার চোকাচোকি হলো। আর্য নিমিষেই হেসে ফেলল। রিমঝিম চেঁচিয়ে বলল, আর্য, আমি আসার আগে বের হও, না হলে। আর্য ভদ্র ছেলের মতো বেরিয়ে আসলো। আয়াস সেটা দেখে বলল, আমার ছেলে কত ভদ্র দেখেছ? কচু ভদ্র, মায়ের ভয়ে বের হয়েছে। তুমি আমার ছেলেকে মারো? বেশি বললে আপনিও মার খাবেন। আয়াস দমে গেল। রিমঝিম আর্যকে রেডি করিয়ে দিল। তিনজন মিলে নিচে নামলো। লীনা আর্যকে কোলে নিল। ছেলেটা ওর ভীষণ পাগল, ফুপি ফুপি করে মাথায় করে রাখে। 2 দিন পর পর ওকে দেখতে চলে আসে এইখানে লীনা। আর্যকে বলল, আমার সোনা, কি চাই তোমার, ভাই নাকি বোন? আর্য আলতো হাসলো, আদো আদো কণ্ঠে বলল, বউ চাই। অভি হেসে উঠল। রিমঝিম বিড়বিড় করে বলল, যেমন বাপ তার তেমন ছেলে, খালি বউ বউ। আয়াজ আর্যর পিঠে চাপড় মেরে বলল, বাপকা বেটা। আর্য বায়না শুরু করলো, ফুপি আমার বউ চাই, আমাকে বউ দাও। লীনা বেকুব বনে গেল, কি বলবে বুঝতে পারছে না। এত স্মার্ট ছেলে এখন থেকে বউ বউ করছে। আয়াজ অভি হাসছে বারবার। রিমঝিম আর্যকে চোখ পাকিয়ে বলল, এই ফুপির কোল থেকে নামো, ফুপির কষ্ট হচ্ছে, মার কাছে আসো। রিমঝিম হাত পাততেই আর্য দৌড়ে কোলে উঠে বসলো। তারপর রিমঝিম বলল, বাবা ফুপির পেটে তো একটা বাবু আছে, তুমি কোলে উঠবে না, না হলে তো বাবুর কষ্ট হবে। আর্য কি বুঝলো, হুট করে মাথায় হাত দিয়ে বলল, আল্লাহ, ফুপি বাবু খেয়ে ফেলেছে। ওর এমন অবুঝ কথা শুনে সবাই হো হো করে হেসে ফেলল। এইভাবে ওকে নিয়ে সবার দিন কাটছে। রিমঝিম আয়াজের বেশিরভাগ সময় আর্যকে নিয়ে কাটছে। অফিসে গেলেও রিমঝিম সব সময় আর্যর সঙ্গে থাকে, দেখে রাখে। হাসি ঠাট্টা করতে করতে ওদের প্রোগ্রাম শেষ হলো। শেজাদ হাউসের বাইরে কেউ ঢুকতে পারে না, তাই সব সময় ওরা 4 জনই মিলে থাকে। রাতে আর্যকে ঘুম পাড়াচ্ছে রিমঝিম। আয়াজের বুকে মাথা দিয়ে রেখেছে, আর তার বুকে তাদের ছেলে রয়েছে। আর্য ঘুমিয়ে আছে। রিমঝিম বলল, সময় খুব তাড়াতাড়ি চলে যায়, তাই না? এই তো কয় বছর আগেও অজানা ছিলাম। আয়াজ রিমঝিমের কপালে চুমু দিয়ে বলল, তোমাকে আমি এতটা জানি যে তুমি নিজেও তোমার এতটা জানো না, মাই ওয়াইফি। আমার মা আমাকে লাইফের সেরা একটা উপহার দিয়েছে, তোমার সঙ্গে বিয়ে দিয়ে। রিমঝিমও আয়াজের বুকে মুখ গুজল। এই বিয়ে নিয়ে কত রাগ অভিমান করেছিল মায়ের সঙ্গে, আজ পূর্ণতা পেয়েছে তার বিয়ের। না চাইতেও অনেক কিছু পেয়েছে। তার মা তার জীবনে বেস্ট একটা উপহার দিয়েছে, সেটা হলো তার বিয়ে। বিয়ে না হলে জানতোই না তার কপালে এত সুখ লেখা ছিল। সব আয়াজের জন্য। একটা মানুষ কতটা ভালোবাসলে এইভাবে আগলে আগলে রাখতে পারে। আয়াজ রিমঝিমের ঠোঁটে চুমু দিয়ে বলল, আমার আয়ু তোমার হোক, না হলে তোমার আয়ু অবধি আমার আয়ু হোক। তোমাকে নিয়ে 7 জনম পাড়ি দিলেও তোমাকে পাওয়ার স্বাদ মিটবে না।